আজকের ভিডিও টপিক হচ্ছে 5 নম্বর আলাদিনের নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে সাপোর্ট WTT রেজিস্ট্যান্স স্ট্রং। 5 নম্বর নিয়মে কি লেখা আছে, যখনই সাপোর্টে আসবে তখন আমরা কল বাই করতে পারবো। তো আমরা এখানে একটা লট কল সাইডে ট্রেড করতে পারি। ধরুন এই ট্রেডটাতে 1,500 2,000 পার লট প্রফিট হবে। সো অল এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে আপনি জানবেন অপশন ট্রেডিং এ প্রাইস ওঠা নামা কেন হয় এবং এর পেছনে কি সায়েন্স এবং কি লজিক এবং কি ক্যালকুলেশন লুকিয়ে আছে সেটা আমরা শিখবো, এবং সেটা শিখে মার্কেট কোন দিকে মুভ নেবে সেটা আমরা অ্যাডভান্স জানার চেষ্টা করব। তার জন্য আমাদের কোনো ইন্ডিকেটর নয়, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, আমরা পুরো অপশন চেইন ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন বার করব এবং সেই ডেটা অ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট ট্যাগ করে আমরা প্রফিটেবল ট্রেডার হওয়া শিখব। চলুন ভিডিও শুরু করা যাক। এলটিপি ক্যালকুলেটর, আলাদিনের ক্যালকুলেটর বাংলা ভাষায় সম্পূর্ণ শিখবেন বেঙ্গল বুমিং চ্যানেলে। তাই অবশ্যই বেঙ্গল বুমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে দেবেন। আর টেলিগ্রাম যদি জয়েনিং না করে থাকেন অবশ্যই টেলিগ্রাম জয়েনিং করে নেবেন, যেখানে আমি লাইভ মার্কেটে কোথা থেকে কোথায় মুভমেন্ট নেবো ডেইলি বলে থাকি, এবং 12ই ফেব্রুয়ারি অ্যানালাইসিস করে আমরা টেলিগ্রামে আপডেট করে দিই এবং টেলিগ্রামে ট্রেড করার আগে আপডেট করে দিই, যাতে আপনাদের ট্রেড না মিস হয়ে যায়। অবশ্যই তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আজকে 12ই ফেব্রুয়ারি সাপোর্ট স্ট্রং ছিল, রেজিস্ট্যান্স স্ট্রং ছিল। সাপোর্ট থেকে একটা কলের ট্রেড ছিল, রেজিস্ট্যান্স থেকে একটা পুটের ট্রেড ছিল। তারপর ডেটা আস্তে আস্তে আপডেট হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পুটের ট্রেড কন্টিনিউ, এবং 150-200 পয়েন্ট আপসাইড এবং ডাউন সাইড কিভাবে ক্যাচ করবেন সেসবও আমি লাইভ মার্কেটে আপনাদের অ্যানালাইসিস করে দেওয়া থাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও জয়েনিং করবেন। এই প্রথমবার এলটিপি ক্যালকুলেটর বাংলা ভাষাকে এপিসোড আপনাদেরকে আমি আপলোড করে থাকি। যদি প্রথম থেকে এপিসোড না দেখে থাকেন তাহলে হয়তো আপনাকে আমার ভিডিও দেখতে প্রবলেম হতে পারে, কারণ এখানে আমি কিছু টার্ম ইউজ করব যেগুলো আপনাদের না শোনা। আজকের ভিডিও টপিক হচ্ছে 5 নম্বর আলাদিনের নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে সাপোর্ট WTT রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে সাপোর্ট WTT রেজিস্ট্যান্স স্ট্রং থাকলে তাহলে সেই সময় আমাকে কি করা দরকার সেটা আমরা সম্পূর্ণ ডিটেলসে গিয়ে দেখবো। যেমন এখানে পুরো 9টা নিয়মের পুরো ডিটেলস লেখা আছে সেফ ট্রেডার্সদের জন্য। 5 নম্বর নিয়মে কি লেখা আছে, যখন সাপোর্ট WTP রেজিস্ট্যান্স স্ট্রং, যখনই এরকম ছবি থাকবে তখন মার্কেটে ইউএস এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেনশন অফ সাপোর্ট। যখনই সাপোর্টে আসবে তখন আমরা কল বাই করতে পারবো। ম্যাক্সিমাম মার্কেট ওপরে যাবে রেজিস্ট্যান্স UR+1 পর্যন্ত, এবং রেজিস্ট্যান্স যদি স্ট্রং থাকে, আর ম্যাক্সিমাম মার্কেট নিচে যাবে US পর্যন্ত। UR+1 বলতে এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স থেকে একটা স্ট্রাইক প্রাইস ওপরে মার্কেট যাওয়ার চেষ্টা করবে। যখনই ম্যাক্সিমাম মার্কেট ওপরে চলে যাবে UR+1 পর্যন্ত, যদি সাপোর্ট সেই সময় WTT থাকে তখন চার্ট অফ অ্যাকুরেসি নিয়মের উল্টো দিকে ট্রেডিং করতে পারি আমরা। রেজিস্ট্যান্স UR+1 থেকে একটা পুট বাই করতে পারি। ভাবুন মার্কেট ম্যাক্সিমাম ওপরে চলে গেছে, এবার ওখান থেকে সবাই প্রফিট বুকিং করবে, তাহলে একটা ডাউন ট্রেন্ড আমরা ধরতে পারবো। সেটা কিভাবে আমরা এই অপশন চেনের মাধ্যমে পুরো ডট টু ডট অ্যানালাইসিস করে দেখাবো আপনাদের, কিভাবে আমরা এইভাবে মুভমেন্ট ট্র্যাক করে থাকি লাইভ মার্কেটে। তাহলে আমাকে দেখতে হবে 5 নম্বর নিয়মে কবে মার্কেট চলেছিল। তো 5 নম্বরের নিয়ম মার্কেটে চলেছিল 1 নভেম্বর 2023। আমরা 2024-এর ফেব্রুয়ারি মাসে চলে এসেছি, তাহলে আমার নভেম্বরে কিভাবে মার্কেটে অ্যানালাইসিস করব সেটা আপনাদের হয়তো ভাবতে একটু অসুবিধা হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন, আপনি যদি কার্সার নিচে দেখেন লেখা আছে ওয়েডনেসডে 1 নভেম্বর 2023। তাহলে আমাকে 23 সালে নভেম্বরের ডেটা অ্যানালাইসিস করতে গেলে আমাকে অপশন চেনে যেতে হবে, এবং এই অপশন চেনের একটা সুন্দর ফিচার্স আছে যেটার নাম হচ্ছে হিস্ট্রিক্যাল ডেটা। এই হিস্ট্রিক্যাল ডেটাতে গিয়ে আমি ব্যাকে 3-4 মাসের ডেটা অ্যানালাইসিস করতে পারবো। যেমন আমাকে এখানে জাস্ট সিলেক্ট করতে হবে নিফটির ডেটা, কোন এক্সপায়ারির মধ্যে 1 নভেম্বর পড়ছে সেটাকে আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। তাহলে 1 নভেম্বর 2 নভেম্বরের এক্সপায়ারির মধ্যে পড়ছে, আর আমাকে ডেট সিলেক্ট করতে হবে নভেম্বরের 1 তারিখ। তাহলে নভেম্বরের 1 তারিখ যেহেতু থার্সডে এক্সপায়ারি হয়, তাই জন্য এখানে 2 নভেম্বর এক্সপায়ারি সিলেক্ট করেছি আর 1 তারিখ ডেট সিলেক্ট করেছি। এবার এখানে টাইমিং 9টা 15 থেকে আমরা ডেটা পাই। তো আমরা এখানে ফিল্টার করে নেওয়ার পর 9টা 16-তে ডেটা চলে এসছে। ফিল্টার করার পর 9টা 15-র ডেটা আমাদের কাছে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্লিকেই সাপোর্ট WTT রেজিস্ট্যান্স হালকা WTT। তারপর আমরা দ্বিতীয় মিনিটে দেখতে পাচ্ছি সাপোর্ট 19,000 থেকে 19,100-র দিকে চলে এসছে, রেজিস্ট্যান্স WTT হয়ে আছে।
তারপর দেখতে পাচ্ছি আমরা 9:17 দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স স্ট্রং করে নিয়েছে নিজেকে, সাপোর্ট WTT হয়ে আছে। আমরা 9:30 অব্দি অ্যানালাইসিস করবো এই ডেটাটা কিভাবে কি বিল্ড আপ হচ্ছে। সাপোর্ট WTT বলতে কিভাবে বুঝবো, ভাবুন সাপোর্ট আছে 19,000-এ, 19,000 থেকে 19,100 স্ট্রাইক প্রাইসে আসার চেষ্টা করছে, তাই জন্য সাপোর্টকে WTT বলা হচ্ছে। আর রেজিস্ট্যান্স একই জায়গায় আছে, কোনো দিকে উইক দেখাচ্ছে না। এই WTT আর এই WTB যদি না বুঝতে পারেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে কিভাবে WTT হয় কিভাবে WTB হয়, সেই ভিডিও গিয়ে অবশ্যই দেখে নেবেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। 9:21 আমরা 9:25 দেখতে পাচ্ছি, 9:25-এও সাপোর্ট WTT, রেজিস্ট্যান্স স্ট্রং। আমরা 9:29-এ 30 মিনিটে চলে এসেছি, তখনও কন্টিনিউ সাপোর্ট WTT, রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে আমরা এখানে 4টে লাইন দাগ টানার চেষ্টা করব, 4টে 4 ম্যাজিক্যাল লাইন, যেই লাইন আমাদের বলে দেবে সারা দিনের মার্কেটের মুভমেন্ট কতটা। তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে সাপোর্ট কোথায়। তাহলে আমরা দেখে নিই 9:30-এ কোথায় মার্কেট আছে। এটা হচ্ছে 9টার ক্যান্ডেল, এটা 9:25-এর ক্যান্ডেল, এটা হচ্ছে 9:35-এর ক্যান্ডেল। তাহলে মার্কেট আছে 19,883। মার্কেট যখন 19,883-তে আছে, এখন আমরা একটা দাগ টেনে নেবো। তাহলে আমরা সাপোর্টের একটা দাগ টেনে নেবো। সাপোর্ট হচ্ছে 18,972। তো আমরা 18,972-এর আশপাশে একটা দাগ টেনে নিয়েছি। আমরা রেজিস্ট্যান্সের একটা দাগ টেনে নেবো। রেজিস্ট্যান্স হচ্ছে 19,118। তো আমরা রেজিস্ট্যান্সে একটা 19,118-এর আশপাশে একটা দাগ টেনে নিয়েছি। আমরা US+1 একটা দাগ টেনে নিচ্ছি 19,020-তে, 19,020-র আশপাশে একটা দাগ টেনে নিচ্ছি। তাহলে UR-1 একটা দাগ টেনে নেবো 19,969। তো 19,969-এ আমরা একটা দাগ টেনে নিচ্ছি আশপাশে, 19,969-এর আশপাশে। এবার আমাদের নিয়ম দেখতে হবে, 5 নম্বর নিয়মে কি লেখা আছে, ম্যাক্সিমাম মার্কেট ওপরে যাবে UR+1 পর্যন্ত। তাহলে আমাকে একটা UR+1 এর একটা দাগ টানতে হবে, এটা UR-1 হচ্ছে এটা, UR+1 হচ্ছে এইটা। তাহলে UR+1 হচ্ছে 19,166, 19,166-এর আশপাশে একটা দাগ টেনে নিয়েছি। এবার আমাকে নাম দিতে হবে, প্রতিটা লাইনের একটা করে নাম দিতে হবে। EOR+1, এটা হচ্ছে EOR, এটা হচ্ছে EOS, এটা হচ্ছে EOS, এটা EOR+1, মাঝখানে একটা হচ্ছে নিউট্রাল ডাইভারশন। তাহলে আমাদের সারাদিনের মার্কেটের রেঞ্জ আমরা পেয়ে গেলাম। মার্কেট ম্যাক্সিমাম ইউএস অব্দি আসতে পারে, ম্যাক্সিমাম মার্কেট UR+ অব্দি আসতে পারে। তাহলে আমাদের UR+1 হবে রিস্কিটেড এবং সেফটেড হবে US। আর আজকে আমরা শুধু সেফটেড এর কথা বলবো, কারণ রিস্কিটেড এর কথা বলবো না। যখনই মার্কেট US এ আসবে তখন সি বাই করব, এবং যদি রিস্কিটেড করি US+1 থেকে একটা কল বাই করব। এবং কারণ এই দিনে পুট কিনবো না, এই দিনে পুট কিনতে গেলে আমাকে নিয়মের উল্টো ট্রেড করতে হবে। তাহলে আমি ফার্স্ট ট্রেড করব, সি বাই করব আমাদের লেভেলে এসে। তো আমাকে এখানে পেশেন্স এবং ধৈর্য দরকার, যতক্ষণ না আমাদের এই দাগে আসছে বা এই দাগে আসছে ততক্ষণ আমরা কোনো কিছু বাই করব না। চলুন তাহলে ডেটা, মার্কেট নভেম্বরের 1 তারিখের ডেটা মার্কেট সেদিনকে কেমন হয়েছিল চালু করা যাক। আস্তে আস্তে US+1 এর দিকে চলে এসছে। তো আমরা যদি রিস্কি ট্রেডার হই, মানে দুটো লট নিয়ে যদি ট্রেড করি অপশন ট্রেডিং এ, তাহলে এখানে একটা ট্রেড, এখানে আমরা একটা লট ট্রেড করব কলের। তো এখান থেকে কল যদি এখানে চলে আসে তাহলে আমরা প্রফিট বুকিং করে নেবো। যদি বাই চান্স এখান থেকে এখানে মার্কেট নিচে চলে আসে, তাহলে এখানে একটা লট কিনেছিলাম, এখানে আর একটা লট অ্যাভারেজ করে নেবো, কারণ মার্কেট ম্যাক্সিমাম এখানে অব্দি আসতে পারে, এর নিচে আর যাবে না, যেহেতু অপশন চেনে সাপোর্ট WTT রেজিস্ট্যান্স স্ট্রং আছে সেহেতু। তো আমরা এখানে একটা লট কল সাইডে ট্রেড করতে পারি। তো আমরা কল সাইডে ট্রেড করেছি এবং কস্ট টু কস্ট চলে এসছে, মানে এখানে এতটা মুভমেন্ট পেয়ে গেছি, মানে আমাদের একটা ট্রেড আরামসে প্রফিটেবল ট্রেড হবে। তো যেহেতু আমরা ফার্স্ট ট্রেড কমপ্লিট করে ফেলেছি, ধরুন এই ট্রেডটাতে 1,500 2,000 পার লট প্রফিট হবে। ধরুন এই ট্রেডটাতে পার লট 1,500 থেকে 2,000 টাকা প্রফিট হবে। তো আমরা প্রথম, যেহেতু রিস্কি ট্রেড, তো আমরা কস্ট টু কস্ট সবসময় স্টপ লস টেল করে করে চলবো, কারণ যে প্রফিটটা আমাদের বাড়িতে একবার ঢুকে যাবে সে প্রফিট যেন আর মার্কেট না নিয়ে নিতে পারে, সে চেষ্টা করবো। আর সারাদিনের চেষ্টা করবো দুটো ট্রেড করার। তো আমরা এই ট্রেডটা কমপ্লিট করে ফেলেছি। আবার মার্কেট যদি ইউএসএ আসে তখন আবার কল কেনার চিন্তা ভাবনা করব এবং ডেটাকেও দেখবো।
যেহেতু এই সময় আমরা কোনো কল ট্রেড করব না, মার্কেট এটা দ্বিতীয়বার আসছে, দ্বিতীয়বার কোনো ট্রেড সবসময় রিস্কি হয়, কারণ দ্বিতীয়বার হিট করলে সেখান থেকে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমাদের প্ল্যান করতে হবে, হয় মার্কেট এখানে এলে পুট কিনবো, নয় এখানে এলে কল কিনবো। এর মাঝখানে কিছু করবো না, এখানে মাঝখানে শুধু ওয়াচ করবো। তাতে ওভার ট্রেডিং ও আপনাদের কন্ট্রোল হবে এবং প্রফিটেবল ট্রেডার হতে সুবিধা হবে আপনার। এখানে এলে আমরা আমাদের লেভেলে এলে একটা কল কিনতে পারি, কারণ ম্যাক্সিমাম মার্কেট এখানে যাবে, এর ওপরে আর নিচে যাওয়ার চেষ্টা নেই। তো আমরা দেখতে পাচ্ছি আমরা 2:40 বেজে গেলে আর কোনো ট্রেড করব না। অপশন চেনে সেলাররা তখন নিজেদের প্রফিট এবং নিজেদের পজিশন ম্যানেজ করতে অনেক ভলিটিলিটি হয়। তো সেই কারণে অপশন চেন 2:30 পর কাজ নাও করতে পারে। তো সবসময় আমরা ট্রেড করবো 2:30 মধ্যে। তাহলে আমাদের ট্রেড ছিল, আমাদের সেদিনকে একটাই ট্রেড ছিল নিয়ম মাফিক। সাপোর্ট যেহেতু স্ট্রং ছিল, সাপোর্ট যেহেতু ডাব্লিউটিটি, সাপোর্ট ডাব্লিউটিটি মানে সাপোর্ট এইখান থেকে এইদিকে আসার চেষ্টা করছে, আর সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে সাপোর্ট ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে হয় ইউএস থেকে রিভার্সেল নেবে, নয় ইউএস+1 থেকে রিভার্সেল নেবে। এই ট্রেডটা সবসময় রিস্কি, এই ট্রেডটা সবসময় সেফ। এরকম লাইভ ট্রেড আমরা ডেলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে থাকি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করতে ভুলবেন না। এবং দেখা হবে নেক্সট ভিডিও। 6 নম্বরের প্ল্যান, 6 নম্বর নিয়ম আপনাদের আগের ভিডিওয় আলোচনা করে দিয়েছি লাইভ মার্কেটে। তো আপনার যদি না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, 6 নম্বর নিয়মের ভিডিও দেখে নেবেন। 7 নম্বর ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।